এইভাবে যদি রান্না করে বিশ্বাস করেন একটু গলায় ধরবো না। আর আমি কয়েকটা টিপস দিয়ে দিব, ওইভাবে যদি আপনারা ভাত দিয়ে কচু খান তাইলে তো আরও আগেই ধরবো না। তো যাই হোক, কীভাবে রান্না করছে, কীভাবে করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন কীভাবে করা হয়েছে। কচুর কোনো কিছুই ফালানো হয় না, যেহেতু কচুতে অনেক পুষ্টিগুণ উপাদান আছে। কচুগুলো যেহেতু অনেক বড় ছিল, এর লেগে 2 ভাগ করে নিছে। নেওয়ার পর এর পিছনের অংশটা যেহেতু শক্ত আছে, এটা তার সিদ্ধ হবে না, কিচ্ছু হইব না। এর লেগে এটার পিছনের অংশটা ভালো মতো পরিষ্কার করে নিছে, ছিল্লা নিছে। আর হ্যাঁ, এই কচুর কষ কিন্তু অনেক খারাপ জিনিস। দেখা গেছে জামা অথবা পায়জামা যদি লাগে তখন কিন্তু এই দাগ আর জীবনও যাইব না, দাগ যেমন আছে সময় থাইকা যাইব। আর হাত যদি চুলকায় তাহলে কচু কাটার পর হাতটা লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন, তাইলে আর হাত চুলকাইব না। তো যাই হোক, আমার আম্মু এগুলো সুন্দর মতো কাইটা টাইটা নিয়েছে, এগুলো এইভাবে আপনি স্লাইস করে নেবেন। তো কচু রান্নার ক্ষেত্রে কিন্তু আপনার কচুটাকে কিন্তু ডাইরেক্টলি তরকারির মতো বসা দিলে হয়ে যাবে না, কচুটাকে আগে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার অংশটা আমি দেখাইতে পারিনি। আমার আম্মু এগুলো সুন্দর মতো এটি সিদ্ধ করছে সবগুলা, লবণ ছাড়া, কোনো লবণ টবণ দেবে না, হালকা একটু কিছুটা পানি দিয়ে তারপর এগুলো বসায় দিবেন। যেহেতু অনেক কচু একবার ভিডিওর ক্লিপটাও আমি নিতে পারিনি, আমার মনেও ছিল না। তো কচু সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করার পর কিন্তু এগুলো আবার বাটতে হয়, নাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে থাইকা যাবে, যেভাবে কাইটে নিয়েছেন ওইভাবে থেকে যাবে, তখন আর খাইতে পারবে না। তো আপনার যাদের বাসায় ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে নেবেন, অথবা এভাবে বাইটা নেবেন পাটা পোতায়, শিলপাটায়। তা আমার শিলপাতায় বাইটা পিটে নিয়েছিল, কিন্তু অনেক পানি বের হয়েছে। বা ব্লেন্ডার করলে অনেক ভালো হইতো, অল্প সময় লাগতো, খাটনিও কম ছিল। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা যেহেতু ব্লেন্ডার নাই আমাদের, এই জন্য বাটাবাটি করে নিতে হয়। তো বাটাবাটি করে নিয়েছে আম্মু। তো এখানে প্রথমে তারপর বড় একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ আর মরিচ কুচি। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবেন হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর যদি ঝাল আরও খাইতে চান তাহলে ঝাল মরিচের গুঁড়া দিতে পারেন। কচু রান্না করতে গেলে কিন্তু রসুনটা বেশি দিতে হয়, নাহলে কিন্তু গলায় ধরে। অনেকে এই গলায় ধরার ভয় কিন্তু খাইতে চায় না, বাট এইভাবে যদি রান্না করেন ট্রাস্ট মি, তাহলে কিন্তু কোনো গলায় ধরবে না। তো এই যে দেখতে পাইতেছেন আমি চিংড়ি মাছগুলো দেখাতেছি, চিংড়ি মাছগুলো ছোটো ছোটো লাগতেছে, কারণ আমি এগুলো পিস পিস করে নিচ্ছি। অনেক বড় চিংড়ি ছিল, যেহেতু আয় বুঝি ব্যয় করতে হয়, কী করবে, এত চিংড়ি কেনার সামর্থ্য নাই। তাই চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে সবার পাতা একটু বেশি বেশি পড়ে। তারপর থেতলানো রসুন দিয়া একটু নাড়াচাড়া করে ভাজা নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব কুচি করা চিংড়িগুলো দিয়ে এটা আবার ভালো মতো একটু কষাইতে হবে, কারণ রসুনের নাহলে গন্ধটা থাইকা যায়। এরপর ভালো মতো এটা কষাই নিলাম। কষাই নেওয়ার পর বাকি যে কচুগুলো ছিল সবগুলো কচু কিন্তু দিয়ে দিচ্ছি এটার ভিতরে ঢাইলা। রসুনের পরিমাণটা বেশি নেবেন, হাতের 1 মুঠো অথবা তার বেশি নিতে হবে। আর কাঁচা পেঁয়াজ মরিচও বেশি, রসুন বেশি দেওয়ার কারণ হইতেছে যাতে গলায় না ধরে। কচুগুলো কিন্তু দেখতেছেন যে পানি দেখা যাইতেছে। যাই হোক, পানিটা যখন শুকায় একবার ভাজা ভাজা হয়ে আসবে, এরকম থকথকে হয়ে আসবে, তখন এই লাস্ট পর্যায়ে আপনি দিয়ে দেবেন একটা লেবুর রস অথবা অর্ধেক লেবুর রস। আর কচুটা কখন হয়েছে নাকি হয় না এটা কীভাবে বুঝবেন? লাস্ট পর্যায়ে যখন দেখবেন যে কড়াই থেকে গা থেকে ছুটে আসছে, কোনো লাগা নাই, একবার শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। এরপর নামায় পরিবেশন করবেন। আর যদি বেশি গলা ধরে তাহলে ভাতের সাথে আপনি লেবু নিয়ে খাইতে পারেন, অথবা এই কচুর সাথে আপনি তেঁতুল মিক্স করতে পারেন, অথবা লেবু, যে যেটা পারেন। আমার কাছে লেবু ছিল, এই জন্য আমি লেবু দিছি। আর হ্যাঁ, যে কোনো তরকারিতে টক জিনিস ব্যবহার করার ক্ষেত্রে রান্নার প্রথমে কোনো টক জিনিস ব্যবহার করবে না, এতে করে তরকারি সিদ্ধ হবে না, কিচ্ছু হবে না, যেমন আছে অমনি থেকে যাবে। সবার লাস্টে যখন তরকারি সিদ্ধ হয়ে যায় ভালো মতো, তারপরে আপনি টক যেটাই দেন টক জিনিসটা ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। বাই।